আজকে বের হলাম আমরা রুট ট্যুর দেওয়ার জন্য। আজকে আমরা রাস্তা দেখব। সুনামগঞ্জ ছাতক থেকে আমরা আজকে যাব সুনামগঞ্জ জেলায়, মেন সুনামগঞ্জ শহরে। এর ভিতরে যে রুট এবং প্রাকৃতিক ভিউ, এটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। চলুন আজকে রুট ভিউটা শুরু করা যাক। লেটস গো স্টার্ট। হে গাইস, জীবন অনেক সুন্দর যদি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আমার মতো সবুজের সাথে মিশে যেতে পারেন। আর আমরা এখান থেকে যাব আজকে সুনামগঞ্জ থানায়। ছাতক হাইওয়েতে আছি বর্তমানে। এই রাস্তায় প্রচুর জাম। এখন আমরা যাব এই সাইডে, ডান সাইডে হাতের। আমরা যাব এই সাইডে, পিছনে গাড়ি নেই। দোয়ারা কোন দিকে কি দিকে না আর এটা হলো বাংলা হলে আমরা এখন দোয়ারার দিকে যাইতেছি না? ওই যে এখানে একটু বস্তুর করে লেখা আছে দোয়ারা বাজার, হচ্ছে 12 কিলো। আর ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আছে বিশাল বড়। আমরা সিমেন্ট ফ্যাক্টরিটা আজকে একটু দেখবো। আর ওয়েদারটা দেখেন, আর উত্তরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। বস্তির ভাই ওই আমি এটা না ওই দিকে দিকে দেখছি, এটা আশেপাশে যাওয়া যাবো। সৌন্দর্য মেঘালয়ের পাহাড়। আমরা তো ব্লগার এটা আগে কোম্পানির ফ্যাক্টরি, এটা প্লাস্টিক সিমেন্ট কোম্পানি। প্লাস্টিক আগে কোম্পানি আগে আমরা হাতের বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আকিস কোম্পানির ফ্যাক্টরি। এখানে কি কি তৈরি করা হয়? প্লাস্টিক জাতীয় সব কিছু আগে কোম্পানি। পিভিসি যে এই মালামাল, পিভিসি প্লাস্টিকের এই সব কিছু এই জায়গাতে তৈরি করা হয়। আর এটা হচ্ছে টুল বক্স। এখানে টুল দিয়ে তারপরে এই ব্রিজ এন্ট্রি করতে হবে আমাদেরকে। কত টাকা? 10 টাকা। এখন টুল বক্সে 5 টাকা দিতে হবে। এটা হচ্ছে দোয়ারা বাজারের টুল বক্স। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমি জীবনে প্রথম যাচ্ছি। কি অসাধারণ ব্রিজটা। আর এই যে চারপাশে যে প্রাকৃতিক ভিউ, ওই যে দেখুন সিমেন্ট ফ্যাক্টরি। এখান থেকে বাংলাদেশের সর্বত্রে যে শাহ সিমেন্ট সহ সুপার গ্রিড সিমেন্ট, বিভিন্ন ধরনের সিমেন্ট তৈরি হয় এখানে। এটা সুরমা নদী সুনামগঞ্জ জেলার সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে যে বিখ্যাত বা জনপ্রিয় যে নদী, এটা হচ্ছে সেই নদী। সেই নদীর উপর দিয়ে আমরা আসলাম এখন। এই রাস্তায় মানুষ চলাচল করে বেশি, কিন্তু বাইক অথবা গাড়ি, সিএনজি, বাস, ট্রাক এগুলো খুব কম। টান দিলে মামা ফোনের মধ্যে যে বাতাস ধরে, বুঝো ফোনের মধ্যে তোমার দেখাইলে ফোন। এইদিকে দেখেন একটা হাওর, বিশাল বড় হাওর। আমি হাওরটা সঠিক নাম জানি না। আর উত্তরে যে মেঘালয় আর রাস্তা সব কিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য। সামনে একটা বড় স্কুল বা কলেজ আছে। যে আমরা এখন দোয়ারা বাজার চলে আসছি। সুনামগঞ্জের যে 5 তলা যাওয়ার আগে যেটা পরে দোয়ারা বাজার, আমরা বর্তমানে সেখানে আসছি দোয়ারা বাজার। এখান থেকে সুনামগঞ্জ যাইতে আর কোথাও গেলে সুতা আর এইদিকে যাইতে হলে বাংলাদেশ যাইতে হবে। সুনামগঞ্জ যাওয়ার জন্য আমরা এখন এই ফেরিঘাটটি ব্যবহার করব। এখানে যে ফেরি আপনার, এটা হচ্ছে
দোয়ারা বাজারের ফেরি, এদিকে আরেকটা আছে, এটা গুদারা মূলত, ওইদিকে ফেরি, এটা মিস করছি তাই আমরা এখন গুদারা দিয়ে পার হচ্ছি। দীর্ঘ 10 মিনিট অপেক্ষার পর আমাদের গুদারা এই পার আসলো। আমরা ফেরি থেকে এখন সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো এই যে আঁকা বাঁকা, খুব সুন্দর। আজকে ট্যুরটা আমার কাছে সত্যি দারুণ লাগতেছে। এখানে একটা মিতালি উচ্চ বিদ্যালয়, মিতালি পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় সম্ভবত, এটা পার হইলাম। এটা আমাদের নদী, যে সুরমা নদী, এটার পতিতস্থল হচ্ছে ধনু নদী। হাতের ডাইন সাইডে আগে যখন আমরা নদীর ওই পাশে ছিলাম ফেরি পার হওয়ার আগে, তখন আমাদের হাতের বাম সাইডে ছিল সুরমা নদী। এদিকে দেখতে পাচ্ছেন এখন হাতের ডাইন সাইডে আছে আমাদের সুরমা নদীটা। আর এটার এক পাশ দিয়েই বেশ অনেকটা দূরে এই রাস্তাটা অবস্থিত, মেইন রুটটা। আমরা একটা পল্লীর ভিতর দিয়ে যাচ্ছি এখন। একটা খারাপ ব্রিজ, এটা অটোটা সিগন্যাল দিল, যেতে হবে এখন। আমি এই রোডে ফার্স্ট টাইম আসলাম। ফার্স্ট টাইম আসলে অনেক কিছু দারুণ লাগে। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের আরো প্রায় 14-15 কিলোমিটার বাকি আছে। আমরা এখন দোয়ারা বাজারে আমবাড়ি বাজার পার হয়েছি। এখনো প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা বাকি আছে সুনামগঞ্জ যাওয়ার জন্য। এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও গ্রাম, আর একটু পিছনে ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টা পার হলাম। আর বাকি আছে সুনামগঞ্জ যাওয়ার আর মাত্র 5 কিলোমিটার রাস্তা। আমরা খুব কাছাকাছি আছি সুনামগঞ্জ শহরের। রাস্তার ভিউটা দেখেন, অসাধারণ। আর এইদিকে উত্তরের মেঘালয়ের যে পাহাড়গুলো, এগুলো রয়েছে, যার কারণে আস্তে আস্তে অন্ধকার আসতেছে, লাইটিংটা কমে যাচ্ছে। নৌকা বানিয়ে রাখছে রাস্তার পাশে, তারতেল দিয়ে রাখছে। তারতেলের যে একটা গন্ধ, এই যে সামনে আরেকটা আছে এখানে হাতের এই পাশে, ওই যে নৌকা বানিয়ে রাখছে। এই এলাকার মানুষরা বর্ষাকালে বেশিরভাগ সময় নৌকা ব্যবহার করে। যারা বাড়ি যে একটু দূরে আছে, তারা বর্ষাকালে নৌকা ব্যবহার করে। অনেকগুলো বাড়ি আছে রাস্তা থেকে অনেক দূরে, হাওড়া বাঁধছে। অবশেষে সুনামগঞ্জ শহরের মধ্যে ঢুকলাম। এখন আমরা আছি মাইজবাড়ি। সুনামগঞ্জে মাইজবাড়ি আছে একটা জায়গা, আমরা মাইজবাড়ি আছি এখন। মাইজবাড়ি মসজিদ এটা, আমরা এখন মাইজবাড়ি মসজিদটা ওভারটেক করলাম। এইটা হচ্ছে মাইজবাড়ি মসজিদ। সুনামগঞ্জ শহরের মধ্যে আছি বর্তমানে। সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে লাইটিংটা কমে গেছে। সুনামগঞ্জ আসলাম প্রায় কত মিনিট, আধা ঘন্টার মতো লাগছে দোয়ারা বাজার থেকে। আর ছাতক থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগছে। হ্যাঁ, উদারা ফেরি, এটার টাইম সব কিছু নিয়ে প্রায় 1 ঘন্টা সময় লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা লম্বা করবো না। যারা আমার ফেসবুক পেজে নতুন আর ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।